সুপ্রভাত, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছি, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগের নতুন এক ভিডিও নিয়ে চলে এসছে এবং আপনাদের স্বাগত। সকালবেলায় মুখ হাত পা ধুয়ে টুয়ে নিয়ে বাসি কাপড় চোপড় কেচে নিয়ে আগেই কাপড়টা শুকোতে দিয়ে ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করলাম। এইবার আমি বেশ কিছু ফুল তুলে রেখে দিচ্ছি বাড়িতে। অলরেডি এখন এবার মোটামুটি অন্তত মিনিমাম 14 রকমের ফুল ফুটতে শুরু করে দিয়েছে। অবশ্যই লক্ষ্মীদির গাছের জবা ফুলটা নিয়ে। তো কুন্দ গাছ দুটো আছে, কি ভীষণ বড় বড় কুন্দ ফুলগুলো হচ্ছে। সন্ধ্যামণি সকাল সকাল যেহেতু তুলছি, সেই হেতু কি বলুন তো, সন্ধ্যামণিগুলো এখনও বুঝে যায়নি। সূর্যের আলো পেলেই তো সন্ধ্যামণি বুঝে যায়। আর করবী ফুল দু একটা হচ্ছে। বাবা গণপতি বাপ্পার পায়ে করবী ফুল দিলে তিনি খুব খুশি হন। এক একটা ফুল আছে না, এক এক দেবতারা দেবদেবীরা ভীষণই পছন্দ করেন। মানুষেরও যেমন খুব পছন্দের ফুল কি বলুন তো, গোলাপ, রজনীগন্ধা, বেল, জুঁই, এগুলো আমাদের মানুষের পছন্দ। দেবদেবীদেরও অনেকে ফুল পছন্দ করেন। আর বাচ্চাবাবুকে দিয়েছি ফেনা ফেনা ভাত, আলু সিদ্ধ, একটা ডিম সিদ্ধ, পাশে একটু দই আছে যদি নেয় তো। আর একটুখানি উঁকি মারছে, চিকেন আছে বাটিতে, ওটা বাবিকে দিয়ে দেব। আর শাক ভাজা উঁকি মারছে, এখানে রেডি করে দিয়েছি। ও খেয়ে চলে যাবে ব্রেকফাস্টে কমপ্লান আর বিস্কুট। সেই সঙ্গে বাবি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাকে দিয়ে দিলাম ব্রেকফাস্টে মুড়ি, আলু ভাজা আর পান্তুয়া। মা বলছে তুই খাবি না? আমি বললাম হ্যাঁ, স্নান টান করে পুজো করে খাবো। তো আমার স্নান হয়ে গেছে, পুজো করতে আমি চলেও এসেছি। তো করুণা সিন্ধু জগৎপতি জগত্তারেণ মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর, ভালো রাখো ঠাকুর। তো যাই হোক, একটু জলমুড়ি খেয়ে নিয়ে এবার মাকে, বেশ কয়েকদিন থেকেই মা এসছে, আজকে 1 সপ্তাহ হলো, ভাবছি মায়ের মাথাটা একটু শ্যাম্পু করে দেবো, কন্ডিশনার দিয়ে দেবো। তো তাই নিয়ে মাকে নিয়ে বসে পড়েছি। কিন্তু প্রচণ্ড রোদের জোর আজকে, তো প্রচুর এখানে 34 ডিগ্রি আমাদের মেমারিতে রোদ, মানে তাপমাত্রা। প্রচণ্ড গরম করছে, কিন্তু গরম করলে হবে না। মায়েদের তো বুঝতেই পারছেন, আজকে এইবারে মাথা ঘষবো না, কালকে ওইবারে এর জন্যে মাথা ঘষবো না, কালকে ওইবারে ওর জন্যে নখ কাটবো না। এইরকম রীতিনীতি তো হয়েই আসছে। আজ যেহেতু একটা ভালো বার, বুধবার, তো মাকে বললাম চলো আজকে সুন্দর করে তোর মাথাটা শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে একটু সাবান টাবান মাখিয়ে দিই। সেই সঙ্গে এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু একটা রান্নাও কিছু হয়নি। বাচ্চুকে ভাতে ভুতে দিয়েছি, আর বাবিকে যা বাসি বসা ছিল গরম করে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মসুরির ডাল হয়ে গেছে, এখানে বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। তো চলুন এবার রান্না বান্নাটা একটু করে নিই। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর চচ্চড়ি আছে, সেই চচ্চড়িটা একটু গরম করে নেব। এই দিয়ে আজকে বাবা এসছেন। তো আমাদের বাপ বেটি মা, আমাদের ফ্যামিলি সরকার ফ্যামিলি। আমি বিয়ের আগে সরকার ছিলাম, এখন তো বাসু আপনারা জানেনই। তো চলুন এবার মাকে রান্নাটা সে কমপ্লিট করে এসে মাকে এবার চুলটা একটু আঁচড়ে দিচ্ছি। মাথায় শ্যাম্পু করেছেন বলে কথা তো, তাড়াতাড়ি করে আগে তো সিঁদুরটা পরবেন, আগেকার দিনে মানুষ বলে কথা। অবশ্য আমরাও সেটা এখনও মেনে চলি, রিচুয়াল সবসময় মেনে চলাই উচিত, সংসারের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের সুখের জন্য, নিজের নিজের ভালোর জন্য। তো চলুন, মাকে এবার চুলটা আঁচড়ে দিয়েছি, এবার একটুখানি সিঁদুর পরিয়ে দিই। তো চলুন এই রিচুয়ালটা আগে পালন করে নিই, মা বেটিতে একটু সিঁদুর বিনিময় করে নিই, করে নিয়ে তারপর খেতে বসে পড়বো। এখানে মাকে আর বাবাকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি। আজকে অবশ্যই সরকার ফ্যামিলি, জানেন তো, বাবা সরকার, আমি ছিলাম সরকার, মাও এখন সরকার। তো আমি ভিডিওটা দেখছি, আমার ভাত সামনে আছে। তো চলুন এইবার খাওয়া দাওয়া পর্বটা, লাঞ্চ পর্বটাকে সেরে নিই। সেরে নিয়ে এবার ভাবলাম যে আজকে প্রচুর গরম, বাইরে বসে খাওয়া যাচ্ছে না। তো নিজের জল খানিকটা ওষুধ খেয়ে টেয়ে নিয়ে এইবার চলে এসছেই ফ্যানটাকে বার করলাম, জানেন কি ভারী। তো বাবি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের দেখিয়েছিলাম, বাবি পরিষ্কার করে রেখে দিয়েছিল, ভালো করে বেঁধে আমি রেখে দিয়েছিলাম। তো ফ্যানটাকে আজকে খুলে ফেললাম। তো চলুন একটু ঠান্ডি ঠান্ডি হাওয়া খেয়ে নিই। আমার মেয়ে ছোটোবেলায় বলতো হাওয়া চালাও মা, হাওয়া চালাও। আমার বাবিটা গো, বুঝতে পেরেছেন তো, আমার বাবিটা। তো তাই সেই হাওয়াটা চালিয়ে দিলাম। তো চলুন এবার, তরমুজটা সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। তো বাচ্চুই একা খায়নি, তাই বাচ্চুর জন্য কন্টেনারে একটু কেটে কুচিয়ে ফ্রিজে রেখে দিয়ে আজকে রাত্রিরে এসে খায় তো ভালো, আর না হলে কালকে ওকে অফিসে দিয়ে দেবো। আজকে আমি দিতে ভুলে গেছি একদম। তো বেশ কিছু সুন্দর করে ছোটো ছোটো করে
কেটে রেখে দিচ্ছি। নাহলে এত বড়টা কোথায় রাখবো বলুন তো? বিশাল বড় কন্টেনার লাগবে আর ফ্রিজেতেও অনেকটাই জায়গা নিয়ে নেবে। তো তাই জন্য আমি কেটে সুন্দর করে ছোট, ছোট করে রেখে দিচ্ছি, যেমন করে সবাইকে দিই আর কি। এরকম করে দিলে সবাইকার খেতে সুবিধা হয়। তো বাবা আবার বিকেলবেলা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসেছিলেন জানেন তো। একটা সময়ের পর আমরা সবাই এই জায়গায় পৌঁছাই। তাই বাবা চলে যাবে বলে মা দুগ্গা, দুগ্গা করে প্রণাম করে নিচ্ছে। তো এখানে আমার বেশ কিছু বাসন এখনও পড়ে আছে। দুপুরে এই বাসনগুলো মাজা হয়ে গেছে। তো চলুন এবার জল ভর্তি করে নিই, জলটা অ্যাড করে নিই এবং বাসনগুলো মেজে ধুয়ে নিই। এবার সেই সঙ্গে ঘরদোরটা ঝাঁট দেওয়া শেষে এবার উঠোনটাও একটু ঝাঁট দিয়ে ফেললাম। আর বাসনগুলো এইবার আমি মেজে ফেলবো। তবে এই রিচুয়ালটা আপনাদের আগেই জানিয়ে দিই। বাসনগুলো মাজা ঘষা করি, মাজা ঘষা করে নিয়ে এইবার চলুন জলগুলো আগে এবার ভরে ফেলি, তারপরে বাসনগুলো মাজবো। বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে এইবার ছুটবো আমি একটু দোকানে। কেন বলুন তো? এই চৈত্র মাস আসছে, আমার উঠোন ঝাঁট দেওয়া ঝাঁটাটা একদমই ক্ষয়ে গেছে। তো সারা মাসটা চলবে না, তখন আমি নতুন ঝাঁটা কোথায় পাবো? তাই এই রিচুয়ালটা আজকে 28 বছর ধরে গৃহবধূ হয়ে শ্বশুরবাড়িতে ঢোকার পর থেকে সংসারের ভালো, স্বামী সন্তানের ভালোর জন্য এই রিচুয়াল পালন করে আসছি। তো আমি আমার কর্তব্য করে যাই। তো বাবা চলে যাচ্ছে সেই সঙ্গে। বাবা চলে গেলে অবশ্য আমি ঝাঁটাটা কিনতে যাব, কারণ ঝাঁটাটাকে ঝাঁট দিয়ে রেখে দিতে হবে। কাল যেহেতু বৃহস্পতিবার, তাই ঝাঁটাটা না ঝাঁট দিয়ে রাখলে আমি চৈত্র মাসে কখনোই ঝাঁট দিতে পারবো না। এই দেখুন ঝাঁটাটা কিনে নিয়ে চলে এলাম, লাল রঙের ঝাঁটা। এটা অবশ্য 50 টাকা দাম নিল। আপনাদের ওখানে কেমন দাম আমি জানি না, তবে আমার এই পাড়ার দোকানে এটা 50 টাকা নিল। একটু ঝাঁট দিয়ে রেখে দিচ্ছি, তাহলে সারা বছর এই ঝাঁটটা দিয়ে আমি ঝাঁট দিতে পারবো। তো চলুন, প্রত্যেকটা মানুষের সংসারের জন্য আগেকার দিন নয়, নিজেদের নিজেদের সংসারের ভালোর জন্য আমরা স্ত্রীরা এইসব বা মায়েরা এইগুলো পালন করে আসি। তো চলুন ঝাঁটপালাটা নতুন ঝাঁটা দিয়ে একটু সুন্দর, সব কিছু নতুন একটু প্রথম প্রথম ভালো লাগে কী বলুন। তো সেদিন ঝাঁটপালাটা একটু দিয়ে দিয়ে ঝাঁটাটাকে ভালো করে ধুয়ে, অবশ্য বিকেলে নাকি বলে ঝাঁটা ধুতে নেই, কেন আমি জানি না, কিন্তু আমার শাশুড়ি মা বলতেন বিকেলে ঝাঁটা ধোবে না। তো সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি একটা করে চপ, শসা, পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে। আর বাচ্চুবাবু বেশ সবেদা এনেছিল 4 পিস, কিন্তু একটা খেয়েছিলাম নরম ছিল বলে, আর বাদবাকিগুলো শক্ত। আর বাবি কালকে স্মার্ট বাজারে গিয়েছিল। তো দেখুন কি সুন্দর সেরামিকের এই সুন্দর সুন্দর বাটিগুলো। তবে বেশি দাম নয় জানেন তো, 50 টাকা করে মনে হলো দাম। আমার তো মনে হলো আমি তো ঠিক দেখলাম না। তো যাই হোক, সুন্দর দেখতে বটে। আর মাকে সিঁদুরটা পরিয়ে দিয়ে সেই পড়ে আছে এখানে বাইরে। তো এই সিঁদুর কৌটোটাকে আমি খুব সযত্নে রেখে দিই। তো যাই হোক রেখে দিলাম। আর আমার দারোয়ান, মানুষ দারোয়ানের দরকার নেই, আমার ঝুনি দারোয়ানই যথেষ্ট আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য। তো যাই হোক মুড়ি টুড়ি খেয়ে মাকে চাটা করে দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম। রান্নাঘরটাকে এবার চলুন একটু গোছগাছ করে ফেলি। কী ওলঝাল, সারাদিনে এরম ওলঝাল হয়ে থাকে সন্ধ্যের পর, তবেই গুছিয়ে রাখি জানেন তো। কারণ সারা দিনে তো একটু বসার সময় পাওয়া যায় না, একটু শোয়ার সময় পাওয়া যায় না। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সেই সকাল 5টা থেকে কোনো দিন রাত্রির 11টা, কোনো দিন 11:30, হ্যাঁ, আবার কোনো দিন 12টা 10-15 হয়ে যায়। তো যাই হোক এইভাবেই চলছে। তো চলুন এবার রান্নাঘরটাকে আস্তে আস্তে গুছিয়ে গাছিয়ে ফেলি। তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি বলে বলুন তো, নিজেদেরও বেশ ভালো লাগে। আবার দেখবেন কি বলুন তো, নিজের সাজগোজ করলেও অনেক সময় নিজের মনটাও কত ভালো লাগে। তো বাচ্চুবাবু এসে গেছে। বাচ্চুবাবু, আমি তো চপ এনেছিলাম, বাচ্চুবাবু আবার কত চপ নিয়ে এসছে দেখুন, কত রকমের নারকেল দেওয়া চপ। তো চলুন না আমিও খেয়ে নিলাম গল গল করে, বাচ্চুবাবুকেও দিয়ে দিই। তো আর সেই সঙ্গে একটু দেখলাম কন্টেনারগুলো পরিষ্কার করতে গিয়ে দেখলাম বেশ কিছু গোবিন্দভোগ চাল রয়েছে, একটু কিশমিশ রয়েছে, তবে কাজুটা নেই ঘরে জানেন তো। পেস্তা আছে, আলমন্ড এইসবও নেই, কাঠবাদামও আছে, কিন্তু এইসব দিয়ে তো আর পায়েস হবে না। তাই যে কটা কিশমিশ ছিল সেই কটা দিয়েই গোবিন্দভোগ, ঘর না মোমো করছে গোবিন্দভোগের চালের পায়েসেতে জানেন তো। তো চলুন পায়েসটা হতে থাকুক, আমি এবার দেখিয়ে দিই রান্নাঘরটাকে ঝকঝকে তকতকে করে ফেললাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো এইবার আমার যাওয়ারও সময় হয়ে এসেছে। চলুন গুটি গুটি পায়ে এবার আমাকে মনে হচ্ছে বিদায় জানাতে হবে। তো চলুন সেই সঙ্গে আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন।
আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। গুড নাইট।